একটা জিনিস দেখবেন, ভিউ দেখুন। ব্যালকনি থেকে কিন্তু এরকম ভিউ হবে, ব্যালকনি থেকে পাবেন কিন্তু এরকম একটা সুন্দর ভিউ, রোড ফেসিং ফ্ল্যাট। অ্যান্ড এই হচ্ছে কিন্তু একটা থাকবে এরকম বিগ সাইজের রুম। এই যে আমার পেছনে এটা দেখছেন, যেটা দমদম রোড। আমি দাঁড়িয়েছি এখন দমদম মতিঝিল এরিয়াতে। আর এই জাস্ট পেছনেই রোডগুলো, মানে গাড়িগুলো যাচ্ছে, এই যে গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে মেইন রোড। দেখতে পাচ্ছেন বাস হচ্ছে নাগের বাজার সল্ট মোড় এর বাস গেল আপনার। এই সামনে অপোজিট দেখুন বাসন্তী সুইটস। অ্যাকচুয়ালি ল্যান্ডমার্ক যদি বলি, বাসন্তী সুইটস আপনাদের ল্যান্ডমার্ক হবে। ঠিক এই আমার পেছন দিয়ে যাবে হচ্ছে আপনাদের নাগের বাজার যাওয়ার রাস্তা। এটাই হচ্ছে মেন নাগের বাজার বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আপনারা এয়ারপোর্ট যাওয়ার অটো পাবেন, এখান থেকে আপনারা দমদম মেট্রো অটো অবশ্যই পাচ্ছেন, এখান থেকে আপনারা দমদম পার্ক যাওয়ার অটো পাবেন। আর বাস আপনারা কিন্তু অল ওভার কলকাতার বাস কিন্তু এই নাগের বাজার থেকে প্রায় আপনারা পেয়ে যাবেন। আর এই পেছন দিয়ে যাবে হচ্ছে দমদম স্টেশন যাওয়ার রাস্তা। এটা হচ্ছে দমদম রেলওয়ে স্টেশন এবং এর পাশে হচ্ছে দমদম মেট্রো স্টেশন। এখান থেকে কিছুটা গেলে কিন্তু শিয়ালদা ট্রেনে করে এবং এখান থেকে হাওড়া যাওয়ারও মেট্রো পাবেন। মার্কেট যদি আপনাকে বেসিক্যালি বলি, মোটামুটি এই রাস্তার উপরে কিন্তু মার্কেট পেয়ে যাবেন। এবং লেক টাউন ডানকুনি বাস যাচ্ছে, এই অটোগুলো যাচ্ছে দমদম স্টেশন টু নাগের বাজার। আর মার্কেট টার্কেট এখানে অনেক কিছুই আপনারা পেয়ে যাচ্ছে। আর এই মতিঝিলের রাস্তাতে গেলে কিন্তু আপনারা এখানে পোস্ট অফিসও কিন্তু পেয়ে যাবেন। এখানে আজকে দেখাবো একটা 3 BHK 1400 স্কোয়ার ফিটের নতুন ফ্ল্যাট। এটা হচ্ছে আমাদের একটা 3 BHK 1400 স্কোয়ার ফিটের 3 BHK, যেখানে আমরা এন্ট্রি করব যখন, সেটা হবে কিন্তু আপনাদের ইস্টে, মানে ওয়েস্ট থেকে ইস্টের দিকে এন্ট্রি করছি। সব থেকে বড় বিষয়, অনেকে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা একটু রুম থেকে সেপারেট চাই, গেস্ট বসার জন্য একটা বড় প্যাসেজ চাই, খোলামেলা চাই। তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটের এই লিভিং এরিয়াটা অবশ্যই, নো ডাউট ফ্ল্যাট যে লোকেশনে আছে সেটা তো দুর্দান্ত, এই ফ্ল্যাটের এই লোকেশনটা হবে দুর্দান্ত। কারণ এই দেখুন, এক তো লোকেশন ভালো, কারণ মেন রোড জাস্ট হেঁটে 1-1.5 মিনিট। অ্যান্ড এই হচ্ছে কিন্তু আমাদের লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, মানে সরি, এটা লিভিং এরিয়া। আপনি চাইলে এদিকে আপনি ডাইনিং এরিয়াটা আলাদা করে করতে পারেন, এই প্যাসেজটাতে, এই প্যাসেজে, অথবা এই প্যাসেজে, যেখানে ইচ্ছা আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়া ইউজ করুন। এত বড়, এটা বলে বোঝাতে পারবো না এত বড় এরিয়াটা আছে। এটা হচ্ছে ওপেন, দেখুন কতটা ওপেন আপনারা পাচ্ছেন। এটা আপনাদের পাবেন কিন্তু নর্থের দিক, উইন্ডো 3 সাইডিং উইন্ডো হবে। চলে যাবো আমরা আমাদের ওয়াশরুম, যেটা আমাদের কমন ওয়াশরুম হবে, ফার্স্ট ওয়াশরুম। এটা হচ্ছে ফার্স্ট ওয়াশরুম, সুন্দর সাইজের ফার্স্ট ওয়াশরুম আছে। অ্যান্ড এটা হবে কিন্তু আমাদের বেসিন এরিয়া অ্যান্ড ওয়াশিং মেশিন এরিয়া, দুটোই চাইলে করতে পারেন। দেখুন এখানে একটা বেসিন এরিয়া দেখতে পাচ্ছেন, এখানে একটা পয়েন্ট আছে, আপনারা এই জায়গাতে আরেকটা কানেকশন করে ওয়াশিং মেশিন কিন্তু এখানে রাখতে পারেন। সুতরাং বেসিন আর ওয়াশিং মেশিনে কোনো আলাদা করে ঝুট ঝামেলা হেডেকের আপনাদের ব্যাপার থাকলো না। চলে যাবো আমাদের ফার্স্ট বেডরুম। সব থেকে বড়, পুরো ফ্লোরই কিন্তু হবে আপনাদের মার্বেল ফ্লোরিং। এদিকে কি আছে দেখাবো, আগে এটা দেখে নিই। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, যেটা উইন্ডো হবে নর্থ সাইড উইন্ডো, স্কোয়ার শেপে, প্রায় 10x11, 10x10-এর কিন্তু আমাদের এই রুমটা থাকবে। যেখানে আপনারা পাবেন কিন্তু এরকম বক্স জানলা, এটা একটা বক্স জানলা থাকবে, এরকম ওপেন, নর্থ সাইড ওপেন। যদি কেউ দমদম থেকে দেখছেন, এই বিল্ডিং চিনতে পারবেন, বড় বিল্ডিংটা মেন রোডের উপরে বিল্ডিং, একদম জাস্ট তারই পাশে বলতে পারেন, খুব প্রাইম লোকেশনে আছে। অ্যান্ড এই হচ্ছে কিন্তু আমাদের কিচেন এরিয়া। দেখুন টোটালটা সেপারেট, আমরা দেখেছি এদিকে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া, কিচেন এরিয়া টোটালি সেপারেট এবং কতটা বড় দেখুন, ওপেন কিচেন আছে। চাইলে আপনারা কিন্তু এখানটাতে একটা পার্টিশন দিয়ে ব্লক করতে পারেন। কিচেন যেটা হবে বাস্তু নিয়ে বেস্ট, কেন কি দেখুন এই স্ল্যাব যেটা আছে এটা হবে ইস্টের দিকে ফেসিং, এই স্ল্যাব হবে এটা কিন্তু সাউথের দিকে ফেসিং। এখানে একটা আমাদের সিঙ্ক পেয়ে যাবেন, নিচে মডুলার কিচেন করার জন্য স্পেস রাখা হয়েছে। আর এটা কিন্তু আপনারা কভারও করতে পারেন, মানে সেপারেট করতে পারেন, ওপেন করতে পারেন, কোনো আপনাদের অসুবিধা নেই। সাউথের দিকে উইন্ডো আছে, কোনোদিন গরম লাগবে না, সবসময় হাওয়া কিন্তু আপনারা পাবেন। অ্যান্ড এই দুটো পাশাপাশি আমাদের রুম, দুটো রুমের সঙ্গে দেখতে পাচ্ছেন দুটো ব্যালকনি, এদিকে একটা এদিকে একটা, দুটোই রোড ফেসিং ব্যালকনি হবে। এটা আমাদের যাবো উইথ অ্যাটাচ ওয়াশরুম অ্যান্ড বিগ সাইজ ব্যালকনি। এটা দেখুন রুমের সাইজ হবে প্রায় কিন্তু 10x11 রুমের সাইজ পাবো। ওখানে আমরা একটা ওয়াশরুম অবশ্যই দেখাবো, অ্যাটাচ ওয়াশরুম পাবো। অ্যান্ড এদিকটা পাবো কিন্তু আমাদের
এই হচ্ছে রুম। অ্যান্ড এবার দেখুন ব্যালকনির সাইজ দেখুন, জাস্ট হিউজ সাইজের ব্যালকনি, ঠিক আছে? মানে এতটা বড় ব্যালকনি, যার আপনারা কিন্তু এদিকে ওপেন পাবেন, এদিকে মেন রোড, এটা মেন রোড, দেখতে পাচ্ছেন? আর এরকম একটা ব্যালকনি থেকে দাঁড়িয়ে দুর্দান্ত ভিউ কিন্তু আপনারা পেতে চলেছেন। আর সব থেকে বড় বিষয়, এখানেও কিন্তু আপনারা একটা কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন? আর এই হচ্ছে ব্যালকনি। ফুটে যদি বলি প্রায় 12 ফুটের ব্যালকনি হবে, 12 ফুট থেকে 14 ফুটের ব্যালকনি হবে। তো কারণ তারপরে কি একটা ব্যালকনি না, দুটো ব্যালকনি আপনারা পেয়ে যাবেন। সুন্দর 3 BHK ফ্ল্যাট। দেখেন, এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাটাচ ওয়াশরুম, তো বিগ সাইজের ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুমের সঙ্গে। এই বিল্ডিং এ 2 BHK পেয়ে যাবেন 1000 স্কোয়ার ফিটের, 3 BHK আরো একটা আছে, ওটাও পেয়ে যাবেন 1400 স্কোয়ার ফিটের 3 ওয়াশরুম নিয়ে। ওগুলো দেখতে হলে অবশ্যই বলবেন। আর এই হচ্ছে আর একটা রুম, দেখিয়ে দিই ভালো করে আপনাদেরকে। এই হচ্ছে রুমের সাইজ, প্রায় 14 ফুট বাই 12 ফুটের কিন্তু এই রুমের সাইজ হতে চলেছে। দিক যদি বলি, এই বড় উইন্ডো থাকবে নর্থের দিকে, অ্যান্ড এই উইন্ডো থাকবে কিন্তু ইস্টের দিকে। এই ব্যালকনিও প্রায় 14 ফুটের ব্যালকনি হবে। এসি কানেকশন আপনারা দুটো রুমে অবশ্যই পাচ্ছেন, আর একটা রুমে চাইলে ওটা করে দেওয়া হবে। প্রত্যেকটাই কিন্তু এরকম বক্স জানলা অ্যান্ড ভিউ রুম আপনারা প্রত্যেক রুম থেকে পাবেন। দেখুন রুমের সাইজটা, ঠিক আছে? আর মানে কিং সাইজ বেড, বড় সাইজের ওয়ার্ড্রপ রাখুন, তারপর যা প্যাসেজ থাকবে আপনাদের কল্পনার বাইরে। ওই যা ব্যালকনি দেখলাম ওটা কিছু ছিল না, এবার ব্যালকনি দেখুন, ঠিক আছে? এই কিন্তু আরো একটা ব্যালকনি হলো, দুটো ব্যালকনি। আপনারা চাইলে কিন্তু এই জায়গাটায় এসি আউটডোর রাখতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। আর এইখান থেকেও কিন্তু একটা সুন্দর এরকম ভিউ পেতে চলেছেন। এটাও কিন্তু হবে মেন রোড ফেসিং। আর এখান থেকে এই দমদম রোড বলি, জাস্ট এই রাস্তা দিয়ে হেঁটে গেলে 1.5-2 মিনিটের রাস্তা। আর মার্কেট পাশে, সব পাশে, স্কুল পাশে, অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সব কিছু কিন্তু পাশে পাবেন। 1400 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা দেখলেন, হিউজ সাইজের রুম নিয়ে, হিউজ সাইজের এরকম ব্যালকনি নিয়ে, ঠিক আছে? চলুন এবার আপনাকে প্রাইসটা বলে দিই। অ্যান্ড ফ্লোর যদি বলি, আমরা এখন আছে টপ ফ্লোরে, 6 ফ্লোরে কিন্তু আমরা এখন আছি। সুন্দর লোকেশনে, সুন্দর ফ্ল্যাট, এরকম খোলামেলা। এই যে ফ্ল্যাটটা আপনারা দেখলেন, এর প্রাইস হবে কিন্তু 4800 টাকা করে স্কোয়ার ফিট। 1400 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট থাকছে এরকম খোলামেলা বড় রুম নিয়ে, একদম দমদম রোডের পাশে, মাত্র 48 টাকা স্কোয়ার ফিট। কারণ এই এরিয়া প্রাইসটা চলছে প্রায় 5200, 5300 পার স্কোয়ার ফিট মিনিমাম চলছে। লোকেশনের নাম হবে হচ্ছে আপনাদের দেবী নিবাস, হচ্ছে মতিঝিল দেবী নিবাস এই নাম। 400 থেকে 500 টাকা পার স্কোয়ার ফিট কমে আজকের এই ফ্ল্যাটটা আপনারা পাবেন। তো অবশ্যই দেরি করবেন না, চলে আসুন, ফাইনাল করুন।